আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমাদের পড়াশোনা ভালোই চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন ও পরীক্ষার তারিখ আসলে কবে হতে পারে, সেটা কিন্তু আগামী আগামী জুন অথবা জুলাই মাসে, জুনের মাঝামাঝি অথবা জুলাইয়ের দিকে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন যে 25-26 শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। ঠিক আছে, মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ভর্তির কার্যক্রম। শুরু হতে পারে, এখানে একটা তিনি অনিশ্চয়তা দিয়েছে। আর জুন মাসের মাঝামাঝি ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঠিক আছে, আর মে মাসের প্রথম সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। মে মাসের প্রথম সপ্তাহে কি করবে, ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভর্তির বিজ্ঞপ্তি কি, যে তোমার এখানে যত কার্যক্রম রয়েছে, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তোমার ভর্তি পরীক্ষা নেওয়া হবে, মান বন্টন থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে মে মাসের শুরুতে, অর্থাৎ প্রথম সপ্তাহে। আর আমাদের ভর্তি কার্যক্রম যেটা বলছে যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এটার মাধ্যমেই ভর্তির কার্যক্রম তারা শুরু করবে। ঠিক আছে, আর হচ্ছে জুন মাসের মাঝামাঝি, অর্থাৎ মের পরে হচ্ছে জুন মাস। এই জুন মাসে তোমাদের জুন মাসের মাঝামাঝিতে তোমাদের ভর্তির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঠিক আছে, সো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ। এই 24 তারিখ থেকে তোমরা যদি হিসেব করো, তাহলে তোমাদের হাতে কিন্তু আর 2 মাসেরও কম সময় রয়েছে। তো এই অল্প সময়ে তোমাদের শেষ দিকে গিয়ে কি করতে হবে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার চান্স নিশ্চিত করার জন্য তুমি যেহেতু আগে থেকে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তো তোমার সবকিছু কিন্তু অলরেডি পড়া রয়েছে। এখন তোমার কি করতে হবে, এখন তোমাকে বারবার রিভিশনের মধ্য দিয়ে যেতে হবে, যে বারবার প্রত্যেকটা বই, প্রত্যেকটা টপিক, তোমার যদি লেকচার শিট থাকে, তুমি যদি অনলাইনে কোনো কোচিং, অফলাইনে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকো, তোমার হাতে যে লেকচার শিট রয়েছে, সেই লেকচার শিটের মধ্যে যে টপিক রয়েছে, সেই টপিকগুলোর মধ্য থেকে আমার দেওয়া সাজেশন আকারে যে টপিকগুলো রয়েছে, যে আমাদের যে ধারাবাহিক ক্লাস হচ্ছে, প্রথম ক্লাসগুলোতে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলোর টপিক কিন্তু অলরেডি বলে দিয়েছি, যে কোন কোন টপিক থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে, এর বাইরে আর আসবে না। সেগুলো কিন্তু আমরা অলরেডি তোমাদের প্রথম ক্লাস, এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের যে ফ্রি ক্লাস নিচ্ছি আমি, সেখানে কিন্তু প্রথম ক্লাসে তোমাদের জানিয়ে দিয়েছি, তাই না? তো এখন সেই টপিকগুলো তোমার বই, শিট সেখান থেকে বের করে অথবা গুগল করে তোমরা সেখান থেকে পড়তে পারো ওই টপিক অনুযায়ী, যাতে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসলে ওই টপিকের মধ্য থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় যে তোমরা যারা এখন আরেকটা কাজ করতে হবে তোমাদের এই ভর্তি পরীক্ষার জন্য, সেটা হচ্ছে শুধু রিভিশন দিলেই হবে না, রিভিশনের পরে তোমাকে চর্চা করতে হবে, এমসিকিউ চর্চা করতে হবে। যে এমসিকিউ চর্চা করলে এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে, আর হচ্ছে তোমার যেখানে যেখানে ভুল রয়েছে, যে টপিক থেকে প্রশ্ন করলে তুমি একেবারে পারোই না, সেই ভুলগুলো তোমরা খুঁজে বের করতে পারবে। তো এটা করতে গেলে তোমাকে অবশ্যই তোমার বইয়ে থাকা অথবা লেকচার শিটের শেষে যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমাকে সলভ করতে হবে, অথবা তোমাকে কোনো একটা এক্সাম ব্যাচ অথবা এক্সাম যেখানে নেওয়া হয় শুধু, সেই এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে হবে, এবং হওয়ার পরে সেই এক্সাম ব্যাচের মধ্যে তোমার যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তারা সেট করেছে, সেই প্রশ্নগুলো সলভ করতে হবে। এতে তোমার বোঝা যাবে যে তুমি আসলে কতটুকু চান্স পেতে চাও বা পারো, অথবা চান্স পাবে না। তো এটার একটা সম্ভাব্য গেস তুমি করতে পারবা। তো এটার কথা চিন্তা করে আমরা আমাদের জায়গা থেকে ফারুক একাডেমি লেভেল আপ স্কুল একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছে, যেখানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো। ডিসিইউ এর শিক্ষার্থীরা যারা রয়েছে প্রস্তুতি নিচ্ছে, তারাও পরীক্ষা দিতে পারছে, এবং এনইউতে যারা এই যে 25 তারিখ আগামীকালকে পরীক্ষা দেবে, তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারছে।
ঠিক আছে। সো তোমরা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নেবে। আর আমাদের এক্সাম ব্যাচের ফি খুব কম রেখেছি। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা। ঠিক আছে, এখানে তোমরা অনেক কিছুই পাবে। যদি আমি একটু তোমাদের দেখাই যে এখানে এই যে এই সুবিধাগুলো পাবে, সাথে তোমাদের তোমাদের যেই যেই গাইডলাইন প্রয়োজন তোমাদের ভর্তি হওয়ার ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য সবকিছুই কিন্তু আমরা দিচ্ছি। ঠিক আছে, সো এই এক্সাম ব্যাচে জয়েন করবে। আর তোমরা যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ তোমরাও এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, লং টাইম পরীক্ষা দেওয়ার জন্য সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নাও। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে পেজগুলো রয়েছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সর্বশেষ যে কবে আবেদন হতে পারে আর কবে আমাদের পরীক্ষার তারিখ দিতে পারে। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের আর কি কি বিষয়ে তোমাদের জানতে হবে সেগুলো আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথে থাকবে, এটাই প্রত্যাশা করব।